তিনি ভারতে আসবেন, মন দিয়ে শুনবেন, ভারতে আসবেন। আমার নবী বলতেছে, এই খাজা মঈনুদ্দিন, তোমাকে ভারতের সরজমিনে যেতে হবে। তো খাজা মঈনুদ্দিন তিনি বলতেছেন, বলো নবী গো, আমি তো ভারতে যাব, কিন্তু নবী গো আমি তো রাস্তা চিনি না, কি করে ভারতে যাও? আমার নবী মুস্তাফা বলছে, খাজা মঈনুদ্দিন তবে শোনো গো শোনো, তুমি রাত্রে বেলাতে আরাম করো, ঠিক তুমি রাস্তা চিনে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি নবীজি রওজার কাছে আপনার আরাম বিশ্রাম করতে আছে, আমার নবী মুস্তাফা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে ভারতের ম্যাপটা স্বপ্নেই দেখায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতের ম্যাপ যখন দেখায় দিল আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, বাবা একটা নয় দুটো নয়, বাবাজি 40 জন মুরিদকে নিয়ে বাবা ভারতের দিকে রওনা দিতে লাগলো। বাবাজি মুসলমান ভাইরাও, এইদিকে বাবা পিতৃ রাজা রাত্রে বেলায় আরাম করতে আছি, এই পিতৃ রাজা স্বপ্ন দেখল। কি স্বপ্ন? বলে ভারতের মধ্যে এমন একজন ওলি আসতেছে, এ পিতৃ রাজাও, তোমার সমস্ত ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে। এদিকে পিতৃ রাজা স্বপ্ন দেখছে, আর এদিকে খাজা গরিবে নওয়াজ তিনি বাবাজি ভারতের ভিতরে যাচ্ছেন। জোরে বলেন। যেতে যেতে বাবা সকাল যখন হয়ে গেল, পিতৃ রাজা তার সেনাবাহিনীদেরকে বলেছে, বলো শোনো গো, ভারতের ভিতরে এমন একজন ব্যক্তি আসবে 40 জন নিয়ে, তাদেরকে ঢুকতে দেবে না, তাদেরকে এই এলাকার ভিতরে বসতে দেবে না। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাম, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এক নয় দু নয় 40টা মুরিদ নিয়ে বাবাজি আজমিরেতে আপনার পৌঁছে গেল। দিল্লির সরজমিনে আপনার ঢুকে গেল। দিল্লির সরজমিনে যখন বাবা প্রবেশ করাও 40 জন মুরিদকে নিয়ে বাবা একটা জমিনের উপরে বসে গেল। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করতেছে রে বাবা, আল্লাহর ইবাদত করতেছে। এদিকে পিতৃ রাজাও বাবাজি তার সেনাবাহিনীদেরকে বলল, তোমরা এক কাজ করো, যাও খাজা মঈনুদ্দিনকে ওই ফকির বাবাকে দিল্লির সরজমিন থেকে হাকায়া দাও। বাবাজি একটা নয় দুটো নয়, প্রায় বাবা 40 জন সেনাবাহিনী আসলো। আসার পরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি দুনিয়ার সরজমিনে বসে বসে আপনার কেরাও আল্লাহর ইবাদত করতেছি। এদিকে পিতৃ রাজার লোকেরা এসে বলতেছে, এ ফকির বাবা, তাড়াতাড়ি করে দিল্লির সরজমিন ছেড়ে চলে যাও, নাইলে তোমার খুবই খারাপ হয়ে যাবে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এই পিতৃ রাজার সেনা বাহিনীরা তোরা শুনে নে, এই জমিন দুনিয়ার কোনো মানুষের নয়, এই জমিন হলো আমার আল্লাহর। জোরে বলেন, এই জমিন হলো আমার আল্লাহর। আল্লাহর সরজমিনে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। এদিকে বাপ পিতৃ রাজার লোকেরাও আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে বাবাজি সবাইকে ধরেছে হাত, কে ধরেছে 2 হাত, কে ধরেছে পাও। বাবাজি আমার খাজা মঈনুদ্দিনকে দিল্লির সরজমিন থেকে ছেড়ে তুলতে পারে না। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাও, তার সেনাবাহিনীরা পিতৃ রাজার কাছে গিয়ে বলতে চাও, পিতৃ রাজা, যেই ফকির বাবা 40টা মুরিদ নিয়ে এসেছে দিল্লির সরজমিনে, আমরা তো 40 জন তিনাকে ধরে তুলতে পারলাম না। এদিকে সেনাবাহিনী কি করলো বাবা, 1 নয় 2 নয় 10,000 মানুষ পাঠালো। আবার কত হাজার? 10,000 মানুষ পাঠালো। 10,000 মানুষ যখন খাজা বাবাকে বলতেছি, এ ফকির বাবা, তাড়াতাড়ি করে দিল্লির সরজমিন থেকে উঠে পালায়া যাও, নাইলে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছি, তোমাদের ক্ষমতা নাই, আল্লাহ যতদিন আমাকে রাখবে ততদিনই আমিও থাকতে রাজি। 10,000 মানুষ কে ধরে
ধরেছে, হাত কে ধরেছে, পা কে ধরেছে, পেট কে ধরেছে, বুকও আল্লাহর কি কুদরত। আমার খাজা মঈনুদ্দিনকে জানো বাবাজি চুল পরিমাণ জমিন থেকে তুলতে পারে না। এটাই হচ্ছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এদিকে বলতেছে সমস্ত সেনাবাহিনী গেল পৃথ্বীরাজার কাছে গিয়ে বলছে, হুজুর গো, আমরা 10,000 মানুষকে ছেড়ে তুলতে পারলাম না। পৃথ্বীরাজা বলছে, 10,000 মানুষে একটা মানুষকে তুলতে পারো নি? বলছে না। আবার কেমন কথা? বলে তুলতে পারেনি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তাহলে এক কাজ করো, যদি ওই ফকির বাবা দিল্লির সরজমিনে যদি স্থান বেঁধে নেয়, আমার যত ধন দৌলত আছে সব ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি করে ফকির বাবাকে তাড়িয়ে দাও। এদিকে বেরাদের ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও পৃথ্বীরাজা বাবাজি আসলাম। আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করা হলো। সাক্ষাৎ করার পরে বলছে, ফকির বাবা জলদি করে তুমি দিল্লির সরজমিন ছেড়ে তুমি চলে যাও, আর যদি না ছাড়ো তোমার অবস্থা আমি খুবই খারাপ করে দেব। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পৃথ্বীরাজা রে, পৃথ্বীরাজা, মরণ দেওয়ার মালিক হলো আল্লাহ, জীবিত রাখার মালিক হলো আল্লাহ। এ পৃথ্বীরাজা তুই নয়, তুই যে জমিনে দাঁড়িয়ে আছিস ওই জমিনটিকে আমার আল্লাহর দেওয়া। কি গো, আপনারা কি বুঝতে পারছেন? বাবাদের সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই খাজা বাবাকে চেনা তৌফিক দান করু। জোরে বলুন আল্লাহ বাবিন। বাবাজি মুসলমান, পৃথ্বীরাজা বলছে উঠবে না, বলছে না। খাজা বাবা বলছে না উঠবে না। চলে গেল। চলে যাওয়ার পরে বাবাজি সমস্ত সেনাবাহিনীদেরকে বলে এক কাজ করো, যেমন করে হোক খাজা মঈনুদ্দিনকে দেশ থেকে তাড়াতে হবে। বলে তাড়াতে হবে, কি করে তাড়া যায়, কি করে তাড়া যায়? এক কাজ করো, তো পারবো না, তবে এক কাজ করো, শরবতের সাথে বিষ মিশায়া খাজা বাবার কাছে পাঠাইয়া দাও। যেমনই পান করবে সঙ্গে সঙ্গে ফকির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আর আমার ধন দৌলত ধ্বংস হবে না। পৃথ্বীরাজা এটা মনে মনে চিন্তা করতেছে, বাবাজি শরবতের সঙ্গে যখন আপনার বিষ মিশায়া দিয়েছে রে বাবা, একজন পৃথ্বীরাজার সেনাবাহিনীকে বলে এক কাজ করো, যাও খাজা বাবা মঈনুদ্দিনকে দিয়েছো গাও, ওই ফকির বাবাকে দিয়েছো, আর বলবে পৃথ্বীরাজা তোমার সঙ্গে আর ঝগড়া করবে না, এই কথাটা বলবে, তারপর শরবত দিবে। বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও একজন বাবা পৃথ্বীরাজার সেনাবাহিনী একটা শরবত বাবা নিয়ে চলে আসলো, বিসমাকা শরবত নিয়ে আসার পরে খাজা মঈনুদ্দিনকে বলতে চায়, খাজা বাবা পৃথ্বীরাজা আপনার সঙ্গে আর লড়াই করবে না, আপনার সঙ্গে ঝগড়া করবে না, যতদিন পারবেন থাকবেন, এটার পরই কোনো জুলুম জ্বালা নাই। যখন বাবা এই কথা বলো, আমার খাজা মঈনুদ্দিনকে বলছে, হুজুর আপনি এই শরবতটা পান করুন, শরবতটা পান করুন, শরবতটা পান করুন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বিশাল শরবত যখন বিসমিল্লাহ বলে পান করেছে, আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিন 20 বালা শরবত পান করেছে। এদিকে পৃথ্বীরাজার কলিজা টুকরা টুকরা হতেছে। জোর হবে না? খাজা মঈনুদ্দিন 20 আলা শরবত পান করে, কার ক্ষতি হয়? কার ক্ষতি? পৃথ্বীরাজার ক্ষতি হয়। এদিকে বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও পৃথ্বীরাজা বাবা ছুটে ছুটে চলে এসেছে, বলো গো খাজা মঈনুদ্দিন আপনার কাছে একটা আবেদন করব, ওগো খাজা মঈনুদ্দিন গো আপনার সাথে আর লাগতে যাব না। খাজা মঈনুদ্দিন তিনি বলতেছে, বলো গো পৃথ্বীরাজা কি হয়েছে বলো। বলো হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, আপনার শরবত আমি বিষ মিশিয়েছি আপনাকে মারবার জন্য। আমার খাজা মঈনুদ্দিন বলতে চায়, পৃথ্বীরাজা আমি তোমাকে বলেছি মরণের মালিক হলো আল্লাহ, জীবিত রাখার মালিক হলো আল্লাহ, তুমি মারার কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে গো খাজা
খাজা মঈনুদ্দিন আপনাকে সর্বতালা বিষ দিয়েছি, আপনি পান করতেছেন, আর আমার জানো কলিজা জ্বলতে লেগেছে। এটাই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি চান্দা রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আমরা খাজা মঈনুদ্দিনকে মোহাব্বত করব, গৌসুল আজমকে মোহাব্বত করব, এই বাবাজি হযরতে নিজামুদ্দিন আউলিয়াকে মোহাব্বত করব, বাবাজি সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করব, আমরা মাসলাকে আলা হযরতকে মোহাব্বত করব, হুজুর তাজুস শরিয়াকে মোহাব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তোমরা হবে জান্নাতি। জোর হবে না? তাই কবি বলতেছে সর্বতে সতে বিসি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে, খাজা যখন পান করিল পিথি রাজা ছুটে এলো। জোর হবে না? খাজা যখন পান করিল পিথি রাজা ছোটে এলো। শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি, শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আর তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই। জোরে বলেন তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন পিতৃ রাজা এসে বলছে হুজুর ক্ষমা করে দিন, আর আপনার সঙ্গে লাগতে যাব না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে পিতৃ রাজা যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। যখন বাবা ক্ষমা করে দিয়েছি, পিতৃ রাজার ভিতর জ্বলা বাবা বন্ধ হয়ে গেছে। যখন বন্ধ হয়ে যাওয়া আবার কিছুদিন পরে খাজা বাবার সাথে আবারও লাগতে গেছে। আবার খাজার পেছনে লাগতে গেছে। কেমন ভাবে লাগতে যাবা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, পিতৃ রাজা তার সেনা বাহিনীকে বলল এক কাজ করো, আনা সাগরের পানিকে বন্ধ করে দাও, জানো ওই ফকির বাবা পানি পান না করতে পারে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সেনা বাহিনীকেরাও যখন বাবা পিতৃ রাজা আবার যখন কয়েকদিন পরে খাজা বাবার আবার পেছনে লেগে গেল খাজা বাবাকে তাড়াবার জন্য, কেননা মনে তার হিংসা জমে গেছে, যদি না তাড়ায় আমার সব ধন দৌলত শেষ হয়ে যাবে, যা কেমন করো হোক ওকে দেশ থেকে তাড়াতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এবার বেরাদার সেনাবাহিনীরা তাদেরকে বলা হলো তোমরা আনা সাগরের পানিটাকে বন্ধ করে দাও, জানো খাজা মঈনুদ্দিন পানি নিতে না পারে, আর পানি যদি না নেয় উযু করতে পারবে না, আল্লাহর ইবাদত করতে পারবে না। যখন বাবা এই কথা বলার পরে সেনাবাহিনীদেরকে আনা সাগরকে ঘেরাও করে দিয়েছে। এদিকে বাবা আমার খাজা মঈনুদ্দিন তার মুরিদকে বলেছে, মুরিদ যাও এক লোটা পানি নিয়ে এসো আনা সাগর থেকে। তিনার মুরিদ বাবা এক পা দুপা করে যখন আনা সাগরের কাছে এসেছে, আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আনা সাগরের কাছে যেমন পানির জন্য বলেছে, পিতৃ রাজার লোকেরা বলতেছে খাজা মঈনুদ্দিনের মুরিদ তবে শোনো গো, তোমাদের জন্য পানি বন্ধ, তোমাদেরকে পানি দেওয়া হবে না, এটা হলো পিতৃ রাজার আদেশ, পানি দেওয়া হবে না, যাও। খাজা বাবার মঈনুদ্দিন তিনার মুরিদ এক পা দুপা করে কানতে কানতে এসে খাজা বাবা কাছে হুজুর পানি তো দিল না। বলে কি দিল না? বলে পিতৃ রাজার লোকেরা। বলে তাই নাকি? বলে এবার যাও, যাবার পরে বলো যে এক লোটা শুধু পানি নেবে, আর পানি নেবে না। বুঝেন না? বলছে এই ঘটনা শুনেছেন তবু বলতে হয়েছে বাবুজি। বলছে এক লোটা পানি
দাও, আর কোনোদিন পানি নেবে না। এদিকে খাজা মঈনুদ্দিনের মুরিদ এসে বলছে, পিতৃরাজার লোকেরা, তোমরা আমাকে শুধু এক লোটা পানি দাও, আর তোমাদের কাছে পানি চাইতে আসবো না। এদিকে পিতৃরাজার লোকেরা মনে মনে ভাবতেছে, এক লোটা পানি আবার কদিন যাবে, একটু পরে তো ফুরাইয়া যাবে, দ্বিতীয়বার যখন নিতে আসবে আর দিব না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বাবাজি এক লোটা যখন পানি নিয়ে এসেছে খাজা বাবার কাছে, আল্লাহর কি কুদরাত, আনা সাগরের পানি শুকায়া গেছে, আনা সাগরের পানি শুকায়া গেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, একদিন হয়ে যায় কেউ পানি পান করতে পারে না, দুদিন হয়ে যায় পানি পান করতে পারে না। বাবাজি আপনার জীব জানোয়ারেরা বাবা পানি পান করতে পারে না, সমস্ত পানির জন্য আপনার কিনা আজমিরেতে আপনার পানির জন্য ছোটাছুটি করতেছে। এদিকে পিতৃরাজা আবার এসেছে বাবা আমার খাজা মঈনুদ্দিনের কাছে, বলে হুজুর ক্ষমা করে দিন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, জলদি করে আপনি পানিটা আবারও ফিরায়া দেন। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পিতৃরাজা আমার মুরিদকে যেদিন পানি আনতে পাঠাচ্ছিলাম পানি দিবে না বলেছিলে, আচ্ছা বলো না পানির মালিক তুমি না আল্লাহ? আমার খাজা মঈনুদ্দিন বলছে পিতৃরাজা, আচ্ছা বলো এই পানির মালিক তুমি না আল্লাহ? তখন বলতেছে আল্লাহ। তাহলে আল্লাহ যদি পানির মালিক হয়, তুমি কে যে পানি দিবা না? পিতৃরাজা পাখান ধরে বলছে, হুজুর ক্ষমা করে দিন, আপনার সাথে আর লাগতে যাব না। যখন বাবাজি এই কথা বলার পরে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, মুরিদ যাও, এই লোটার পানিটা নাসা করে দিয়ে দাও, আবার পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি যে খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির বাবাজি লোটাতে সমস্ত আনা সাগরের পানি আটকে নিতে পারে, তার নাম হলো খাজা মঈনুদ্দিন, ঠিক না? জি, এই খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ পাওয়ার দিয়েছে, ওলি হয়েছে। জোরে বলেন। আসুন, এই খাজা মঈনুদ্দিনের জীবনী শুনতে গেলে কমসে কম 5 রাত্রি দরকার আছে। ক রাত্রি বললাম? 5 রাত। কিছুটা শেষ হবে, তবে শুনে কিন্তু মজা পাওয়া যাবে। বাবাজি একবার ধরেছি, এক কর থেকে যাচ্ছি বাবাজি, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজ একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি খায় না নিরদিন, তাদের দেহ খায় না মাটি খায় না নিরদিন। কোথায় আছো ও খাজা বাবা, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আমরা যে সব নবীর গোলাম, আমরা যে সব নবীর গোলাম, ডাকি বারে বারে, আমরা যে সব নবীর গোলাম, ডাকি বারে বারে। ও গো খাজা বাবা দিও তুমি হাসর ময়দানে, ও গো খাজা বাবা দিও তুমি হাসর ময়দানে। কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথায় আছে। জোর করুন
বাবা যে মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও, বাবা যখন পিতৃ রাজা ক্ষমা নিয়ে চলে আসলো, খাজা মঈনুদ্দিন 1 লোটা পানি আনাসা করে দিলেন, আবার পানিতে বাবা পরিপূর্ণ হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে পিতৃ রাজা আবার পেছনে লেগেছে। একটা মানুষকে দেখেন না, কিছু কিছু মানুষ আছে ইমামের পেছনে লাগা অভ্যাস আছে না গো? জি, ইমাম সাহেব মসজিদ ঝাড় দেননি কেন, মানে ওকে তাড়াবার ফোন দিই। ইমাম সাহেব ওই বাথরুম পরিষ্কার করেননি কেন, ইমাম সাহেব এত লেটে জামাত হলে কেন, বলে না বুঝে নিতে যেমনই কথা বলবে তার মানে হলো ওকে তাড়াবার লেগে ফোন দিয়ে করছে, ঠিক না গো বাবা যে মুসলমান। তাই আপনাদেরকে বলতে চাই, কোন আলেমের পেছনে লাগতে যাবেন না। যদি কোন আলেমের পেছনে লাগতে যাও তুমি বরবাদ হয়ে যাওয়া, তুমি বরবাদ হয়ে যাবা। আলেমের পেছনে লাগতে গেলে, ওলিদের পেছনে লাগতে গেলে বরবাদ হয়ে যাবা। যেই ইমামদেরকে আলেমদেরকে মোহাব্বত করলে পারে ওলিদেরকে পাওয়া যাবে, আর ওলিদেরকে মোহাব্বত যখন করবেন নবীগণকে পাওয়া যাবে, আর নবীগণকে যখন পাওয়া যাবে বেরাদর ইসলাম আল্লাহকে পাওয়া যাবে, আর আল্লাহকে যে পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামাইনে কেরাম। চল বাবা, পিতৃ রাজা আবার কয়েকদিন পরে বাবা খাজা বাবার পেছনে আবার লেগেছে। বাবাজি জাদুঘর ধরেছে, জাদুঘরকে দেখে নেছে। তখনকার জামানাতে বাবা একজন বিশাল বড় জাদুঘর ছিল, তার নাম বাবাজি যে পিতৃ রাজা যে জাদুঘরটা ধরেছিল জয়পাল জাদুঘর। বাবাজি তিনি এমন কোন জাদু জানতো না, সব জাদু জানতো রে বাবা। ওই আপনার জয়পাল জাদুঘরকে ডাকা হলো, এই জয়পাল জাদুঘর তবে শোনো গো শোনো, যে খাজা মঈনুদ্দিন আনা সাগরের পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতে থাকে, তুমি দূর থেকে জাদু মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এদিকে বেরার ইসলাম জয়পাল জাদুঘর বলতেছে, এ পিতৃ রাজা এটা তো আমার বাম হাতের খেলা। কিন্তু পিতৃ রাজা বলতেছে জয়পাল জাদুঘর বাম হাতের খেলা বলো না, উনি হলো আলাদা। জয়পাল জাদুঘর বলছে যে এখন ব্যাপার হলো, যাবো মাইরে চলে আসবো। বাবাজি এই জয়পাল জাদুঘর কি করেছে, যেখানে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজাহ রহমাতুল্লাহ আলাই তিনি আনা সাগরের পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতেছে, আর এদিকে জয়পাল জাদুঘর বড় বড় পাথর ফেলছে, বড় বড় করে পাথর ফেলতেছে খাজা বাবাকে মারাবার জন্য। কিন্তু আমার খাজা মঈনুদ্দিন পাথরের দিকে যেমনই তাকায় পাথর বাবা ফেটে চুরমার হয়ে যায়। বাবা যে মুসলমান, একবার পাথর ছাড়ে খাজা বাবাকে মারতে পারে না, একবার সাপ ছাড়ে খাজা বাবাকে মারতে পারে না, একবার বাবা যে মুসলমান কত রকমের বাঘ ছেড়তেছে তবু আমার খাজা মঈনুদ্দিনের ক্ষতি করতে পারে না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে আল্লাহ গো, আমার প্রতি এরা লাগতে গেছে, এদের কি হতে পারে। আমার খাজা মঈনুদ্দিনের পায়েতে বাবাজি একটা খড়ম ছিল, কাঠের জুতা ছিল। বাবাজি মুসলমান ভাইরাও ওই জুতাটাকে বলা হলো, এ খড়ম যা ওই জয়পাল জাদুঘরকে পিটিয়ে পিটিয়ে আমার কাছে হাজির করে দে। যখনই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজাহ রহমাতুল্লাহ আলাইহির বাবাজি যেই জুতাটা আপনার খড়মটাকে বলা হলো, খড়মটা উঠতে উঠতে গিয়ে বাবাজি এই জয়পাল জাদুঘরকে এমন ভাবে আপনার খড়ম দিয়ে পিটতে লেগেছে, পিটতে 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 বাবা আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে জানো বাবা হাজির করে দিয়েছে। জয়পাল জাদুঘর বলছে হুজুর গো ক্ষমা করে দিন, আপনার সাথে লাগতে যাব না, আপনি হলেন বিখ্যাত আল্লাহর ওলি, আপনার সাথে লাগতে যাব না। হুজুর গো আমি আর জাদুঘর করব
না, আমাকে কলমা পড়ে মুসলমান বানায় আনেন। আর দ্বিতীয় নাম্বার হলো আমার নামটা চেঞ্জ করে দিন। আমার খাজা মঈনুদ্দিন ওই জয়পাল জাদুঘরের নাম রেখেছিল বাবা আব্দুল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আব্দুল্লাহ নামটা রাখা হলো। এদিকে বাবাজি মুসলমান হলো, নাম চেঞ্জ করা হলো। এদিকে বাবাজি আব্দুল্লাহ আপনার টুক 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 করে পিতৃ রাজার কাছে যায়। পিতৃ রাজা বলতে চায়, জয়পাল জাদুঘর তুমি কি খাজা মঈনুদ্দিনকে মারতে পেরেছো? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও জয়পাল জাদুঘর বলছে, পিতৃ রাজা তুমি আমাকে আর জয়পাল জাদুঘর বলবে না, আজ আমার নাম হলো আব্দুল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি আর জাদুঘর করব না। বলে কেন? বলে উনি হলেন আলাদা, তিনি হলেন আল্লাহর ওলি, তিনার সঙ্গে পারা যাবে না। বাবাজি সোনামানিক এই আপনার জয়পাল জাদুঘর সেও আপনার মুসলমান হলো, নাম কি রাখলো? আব্দুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও পিতৃরা না কিভাবে আপনার কিনা খাজা মঈনুদ্দিনকে আপনার আজমির শরীফ থেকে তাড়াবে, কিন্তু কোনো মতে পারে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনামানিকেরাও একদিন পিতৃ রাজা খাজা মঈনুদ্দিনের কাছে এসে বাবাজি বলতেছে, ওগো খাজা মঈনুদ্দিন আপনার কাছে আর আমি কিছু লাগতে যাব না, ঝগড়া করব না, আপনার পেছনে লাগতে যাব না। বলে তাই নাকি? বললে হাও, সত্যি বলছি রাখতে যাব না। এদিকে খাজা মঈনুদ্দিন বলতেছে, এ পিতৃ রাজা দেখেছো মানুষ হয় আলাদা, তুমি মানুষ নয়, তুমি হলে মানুষ, তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, তুমি আমার সাথে লাগতে এসেছো। তুমি এই আজমির দিল্লির সরজমিনের রাজা হতে পারো, বাদশা হতে পারো, কিন্তু আমি হলাম আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন, আমার পাওয়ার দিয়েছে আল্লাহ, আমার সাথে লাগতে এসো না, তোমার সব কিছুই বেকার হয়ে যাবে। এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন এই খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান তিনি এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে বাবজি কিছু আগুনের পূজারী 100 বছর ধরে আগুনের পূজা করছে। পূজা করতে করতে এখন খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে আসছে, জাগো ভাই তোমরা আগুনের পূজা কতদিন ধরে করো? বলছে 100 বছর ধরে। বলে সত্যি 100 বছর ধরে? বলে হ্যাঁ। বলছে 100 বছর ধরে যখন আগুনের পূজা করো তাহলে নিশ্চয় তোমাদের আগুন বশ হয়ে গেছে। যার আগুনে পূজা হচ্ছে তাই কখনো হয়? বলে কেন হবে না? 100 বছর ধরে তুমি আগুনের পূজা করতেছো, কেন তোমার আগুন বশ হবে না? পূজারীরা, আগুনের পূজারীরা, তোমরা আগুনের ভিতরে হাত ভরো, দেখো পোড়াতেছে কিনা। বাবা কেউ হাত ভরে না, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি কি করলেন? জ্বলন্ত আগুনে 100 বছর ধরে আগুনটা জ্বালানো আছে। বাবাজি ওই আগুনে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি কি করেছে? জ্বলন্ত আগুনে হাত ঢুকাইয়া দিয়েছে। যেমনই বাবা হাত ঢুকাইয়া দিয়েছে, কিছুক্ষণ পর হাত টেনে বের করতেছে। আল্লাহর কি কুদরত রে বাবা, খাজা বাবার চুল পরিমাণের হাত পোড়াতে পারে না। এই আগুনের পূজারীরা বলছো গো খাজা মঈনুদ্দিন, আমরা 100 বছর ধরে আগুনের পূজা করলাম, আগুনকে বশ করতে পারলাম না। ওগো খাজা বাবা আপনি কার ইবাদত করলেন যে আগুনকে বশ করেছেন? আমার খাজা মঈনুদ্দিন বলছো গো আগুনের পূজারীরা তোমরা শুনে রেখে দাও, আমি ইবাদত করি এক আল্লাহর, আর উপাসনা করি আমার নবী মুস্তাফার, তারই জন্য আগুন আমার বশ হয়ে গেছে। তারা বলছে হুজুর তাহলে আমরা আগুনের আর পূজা করব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। তারা সবাই মুসলমান হয়ে গেল। একদিন বেরাদর ইসলাম কিছু আগুনের পূজা জাহিলিয়াতের কিছু মানুষেরা বাবাজি এক জায়গাতে বিশাল বড় আগুন জ্বালিয়েছে। এখন ওই জায়গাতে খাজা মঈনুদ্দিন পৌঁছে গেছে। ভাই এখানে কি হয়েছে?
বলে এখানে আমাদের আগুনের পূজা হয়। বলে কিসের পূজা? বলে আগুনের পূজা বলতে আমরা 100 বছর ধরে আমাদের একটা বছর বছর নিয়ম থাকে, এখানে আগুন জ্বালিয়ে আমরা সে আগুনের পূজা করি। তখন আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তোমরা যে আগুনের পূজা করো তাইলে ওই আগুনের ভিতর থেকে একবার ঘুরে এসো। যাও, আগুনে যে তোমরা পূজা করো তো আগুনের ভিতর থেকে একবার ঘুরে আসো দেখি। যে তাই কখনো হয়? আগুন তো, আগুনের কাজ তো পোড়ানো। জাহেলিয়াত লোকগুলো বলতেছে আগুনের কাজ হলো পোড়ানো। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, আগুনের পূজারীরা সামান্য তোমরা আগুনের কিছু করো না, আগুনের কিছু করো না। আগুন বানিয়েছে আমার আল্লাহ, আগুন বানিয়েছে আল্লাহ, তোমাকে বানিয়েছে আল্লাহ, সারা পৃথিবী জিনিসটাকে বানিয়েছে আমার আল্লাহ। বেনাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ওই জায়গাতে একটা মহিলা ছিল, মহিলার কাছে বাবাজি 4 মাসের বাচ্চা। আমার খাজা মঈনুদ্দিন কি করেছে বাবাজি, ওই মহিলার বাচ্চাটাকে বাবাজি নিয়ে জ্বলন্ত আগুনের ভিতরে প্রবেশ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাটা কান্না করতে লেগেছে, আল্লাহ গো, এই মহিলাটা কান্না করতে লেগেছে, আমার বাচ্চাকে নিয়ে আগুনের ভিতরে চলে গেল। এটা কেমন হয়ে গেল, কেমন হয়ে গেল? আমার বাচ্চা তো আর বাঁচবে না, আর ওই ফকির বাবা তো বাঁচবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, কিছুক্ষণ পর বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বাচ্চাটাকে নিয়ে জীবিত বেরিয়ে আসতেছে। সমস্ত মানুষ বলছে, গো ফকির বাবা, কি করেছো তুমি যে তোমার চুল পরিমাণে পড়ে নাই, এমন কি তোমার বাচ্চাটার কিছু ক্ষতি হয় নাই? যখন বাচ্চাটা তার মা দেখেছে বাবা আনন্দ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার খাজা মঈনুদ্দিন বলছে, গো আগুনের পূজারীরা তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে আমি আল্লাহর ইবাদত করেছি, এই আগুনটাকে আমার বশ হয়ে গেছে। তোমরা যদি আল্লাহর ইবাদত করো, নবীকে যদি মহব্বত করো, তোমরা তোমাদেরও আগুন বশ হয়ে যাবে। তারাও কলমা পড়ে মুসলমান হলো, এরই নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজ। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা এই খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করতে রাজি আছি না নাই? জি। এখন তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, এখন খাজা বাবার না বললে পরে হয় না নাকি গো, খাজা বাবার মাজার, আপনার মাজার শরীফের বলতেছে কি জানো আছে, হ্যাঁ? তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এখন এরা কেন্দ্র করে বলতেছে খাজা মঈনুদ্দিনের মাজারকে ভেঙে দিয়ে ওদের আলাদা প্রতিষ্ঠান তৈরি করবে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির বাবাজি কেউ ক্ষতি করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না, আর ক্ষতি যদি করতে যায় তাকেও আমার খাজা বাবা ছাড়বে না। এটা জোর হবে না? জি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আসুন আমরা এই খাজা মঈনুদ্দিনকে মহব্বত করব, আমার গাউসে পাককে মহব্বত করব, বেরাদুল ইসলাম নিজামউদ্দিন আউলিয়াকে মহব্বত করব, নাকি বলছে? জি। আসুন বেরাদার, যেহেতু এই উরুসটা, এটা উরুস, যেহেতু উরুস মুবারক, আমার খাজা গরিব মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক আজ পালন হতে চলতেছে। আচ্ছা বলুন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? বিশ্বাস আছে না নাই? দেখেন আপনাদেরকে একটা ঘটনা বলে। আমার খাজা বাবার এক ফকির বাবা কি করেছে, তার বিটির বিয়ে দিবে, 500 টাকার দরকার। ক টাকা দরকার? 500 টাকার দরকার। গ্রামের আশেপাশে অনেক মানুষের কাছে গেছে, বড় লোক মানুষের কাছে গেছে, বাবাজি কেউ 500 টাকা দিয়ে সাহায্য করেনি। কি করেনি? সাহায্য করেনি। এই গরিবটা মনে মনে চিন্তা করতেছে কার কাছে যাই, কার কাছে যাই। ওই গরিব মানুষটা মনে মনে চিন্তা করতেছে আমি খাজা বাবার মাজারে যেতে চাই, নিশ্চয় ওখানে গেলে খালি হাতে ফিরে না। জোর হবে না? ওই ফকির বাবাটা, গরিব মানুষটা বাবাজি 1 পা 2 পা করে আমার খাজা মঈনুদ্দিনের দরবারে গেছে। যাবার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বল আল্লাহ গো, আপনার ওলি খাজা মঈনুদ্দিনের
দরবারে এসেছি আল্লাহ গো তিনার ওসিলা দিয়ে আল্লাহ আপনি আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি প্রথম দিন গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন খাজা বাবার ওসিলা দিয়ে। বাবাজি প্রথম দিন 500 টাকার ব্যবস্থা হলো না, ওই গরিব মানুষটা বাড়িতে ফিরে আসলো। বাবাজি দ্বিতীয় দিন আবার গেছে গরিব মানুষটা আবার খাজা মঈনুদ্দিনের দরবারে কাছে যাওয়ার পর আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলছে আল্লাহ আমি খাজা মঈনুদ্দিনের কাছে এসেছি, আপনার বন্ধুর কাছে এসেছি। আল্লাহ গো এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন, আমার বিটির বিবাহ দেব। বাবাজি দ্বিতীয় দিন গেল, টাকা পেল না, টাকা পেল না, বাড়ি চলে গেল। 3 দিনকার দিন আবার গরিব মানুষটা খাজা বাবার দরবারে এসেছে। আসার পরে আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আজকে আমার 3 দিন আসা হয়ে গেল আল্লাহ, ওগো আল্লাহ আপনার যে খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে দোয়া করতেছে গো আল্লাহ, আল্লাহ গো আমাকে 500 টাকার ব্যবস্থা করে দাও। বাবাজি 3 দিন পর্যন্ত দোয়া করলেন। বাইরে বিরাদুল ইসলাম মুআদ্দিন সামানে কিরাম, যখন বাবা টাকার কোনো সাহায্য পেল না, ওই গরিব মানুষটা একটা লাঠি নিয়ে আমার খাজা বাবার মাজারের ওপরে বাবা 3টা লাঠির দাগ মেরে দিলেন, 3টা বাড়ি দিয়ে দিলেন। বাবা যে মাজার থেকে বেরিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে বেরাদার রাস্তার মাঝে একজন মাথায় আছে পাগড়ি, মুখে আছে আপনার দাড়ি, গায়ে আছে সাদা জামাও, তিনার সঙ্গে সাক্ষাৎ বলতেছে গরিব ভাই তোমার মুখটা এত শুকনা কেন? গরিব ভাইটা বলছে বলে হুজুর গো আমি খাজা বাবা দরবারে গেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছি 500 টাকা দরকার, 500 টাকা নাইলে আমার বিটির বিয়ে দিতে পারবো না। বাবাজি জিনার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা আছে, তিনি বলতেছে গরিব ভাই পেছন